বিদ্যালয়তে যান নাই, লেখেন নাই কখনো বা পড়েন নাই, বলে যে আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল ফেরেশতা তাকে শিখ দিলেন, বলে ইকরা পড়ো। তিনি বললেন আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল ফেরেশতা 3 বার শিখ দিলেন, দিয়া বললেন ইকরা বিসমি রব্বিকা, আপনার প্রভুর নামে, আপনার রবের নামে পড়েন। তখন নবীজি পড়লেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। তো কি পড়বো? খলাকাল ইনসানা মিন আলাক, সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে এই আয়াত। খলাকাল ইনসানা মিন আলাক, খলাকা মানে সৃষ্টি করেছেন, মিন আলাক রক্তবিন্দু থেকে, মায়ের আলাক সুরক্ষিত জায়গার মধ্যে এক ফোঁটা নাপাক রক্ত থেকে যিনি আল্লাহ তাআলা তোমাকে এই সুন্দর করে স্ট্রাকচার দিয়া এত সুন্দর করে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো। কি পড়ো? ইকরা রব্বুকাল আকরাম, তুমি পড়ো রব, তোমার রব সম্মানিত, তিনি কখনো মরবেন না, তিনি কখনো ধ্বংস হবেন না। আল্লাযী আল্লামা বিল কলাম, তিনি হচ্ছেন এমন ইলাহা, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা মানুষে কখনো জানা সম্ভব হতো না তা মানুষে জানতে পেরেছে, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন, তিনি হচ্ছেন দয়াময় আল্লাহ, তিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। আল্লাহ মাহুল বায়ান, মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছেন। মানে আমরা যে কথা বলি এটাও কিন্তু আল্লাহ তাআলার বিশেষ একটা দান, আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কথা বলবে কিভাবে, কথা কিভাবে বলতে হয়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি সৃষ্টি করেছেন মানুষ এবং মানুষকে শিখিয়েছেন যা মানুষে কখনো জানতো না। এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা জানিয়েছেন যেটা মানুষ কখনো জানা সম্ভব হইতো না। কোরআনে এমন এমন কথা আছে যেগুলো মানুষ, বৈজ্ঞানিকেরাও রিসার্চ করি কখনো জানতে পারতো না, কখনো মানুষে জানতো না, এমন কিছু আল্লাহ তাআলা মানুষকে জানিয়েছেন। লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাকে কি আমি দুটি ওষ্ঠ দান করি নাই, দুটি ঠোঁট দান করেছি না? লিসানা, তোমাকে আমি জিহ্বা দিয়েছি, হ্যাঁ, তোমাকে আমি চক্ষু দিয়েছি, তোমাকে আমি ওষ্ঠ দুটি ঠোঁট দিয়েছি, কথা বলা শিখিয়েছি, তোমাকে আমি শ্রবণ শক্তি, শ্রবণ করার জন্য, শোনার জন্য দুটা কান দিয়েছি, এমন জায়গায় ফিট করেছি যেটা দেখতে সুন্দর দেখা যায়। যদি মাথার উপরে দিতেন তাহলে তো ফুটবল খেলাতে গেলে প্রথম হেডের লগে কানে আঘাত খাইতে, ঠিক না? আর যদি বগলের নিচে কান দিত তাহলে কেউ কিছু বললে বগলের তল হাত উঁচা করি তারপরে শোনা লাগবে নাকি? তোমাকে লাউকসিমু বিয়াউমাল কিয়ামা, দুটি তোমাকে আঙ্গুল দিয়েছি যেগুলো তুমি বাঁকা করতে পারো আবার সোজা করতে পারো। তোমার এই আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি ধ্বংস হওয়ার পরে পুনরায় বিনষ্ট করতে, পুনরায় আবার সৃষ্টি করতে, হুবাহুব আমি সেই আঙ্গুল বানাইতে আমি আল্লাহ সক্ষম। আবার মানুষের এই অসংখ্য নিদর্শন নিজের শরীরের মধ্যে আছে এবং তিনি বলতেছেন যে তোমাদেরকে আমি দুধ পান করাই, যেটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টি ভরপুর, অথচ দেখো তার পাশ দিয়ে কি বাহির হয়? পেশাব বাহির হয়, পায়খানা বাহির হয়, গোবর বাহির হয়। অথচ পাশাপাশি জায়গা থেকে এমন সুস্বাদু দুধ যেটা খেলে মানুষের উপকারিতা আসে, মানুষের শরীরে শক্তি আছে, পুষ্টি গুণে ভরপুর এবং অত্যন্ত সুস্বাদু, যেটা খেলে পেটের ক্ষুধাও নিবারণ হয় এবং